নমস্কার বন্ধুরা, আমি রেশমি। নিউ লাইফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি শুরু করবার আগে একটা ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, কর্মফলের দেবতা শনিদেব, এটা তো আমরা সকলেই জানি। এবং শনিদেব প্রত্যেককেই তার কর্ম অনুসারে ফল প্রদান করেন। কেউ ব্যক্তি সারা জীবনে ভালো কর্ম করলে এবং সৎ পথে থাকলে সেই অনুসারে শনিদেব তাকে কর্মফল দেন, অর্থাৎ তার উপরে প্রসন্ন থাকেন এবং সহজেই সেই ব্যক্তি শনিদেবের আশীর্বাদ লাভ করতে পারেন। কিন্তু যদি আপনি খারাপ পথে চলেন এবং অসৎ কর্ম করেন, তাহলে শনিদেব রুষ্ট হবেন এবং সেই অনুসারে কর্মফল প্রদান করবেন। কিন্তু আজ আপনাদের বলে দেব, চরম দুঃসময়েও শনিদেব কি করলে আপনার ওপরে সদয় থাকবেন। দান না করেও কিছু কাজ এমন আছে যেটা করলে শনিদেব আপনার উপরে প্রসন্ন থাকবেন। তবে ছোট্ট কয়েকটা ভুল কাজ যেটা করা থেকে বিরত থাকতে হবে, সেগুলি কি কি সেটাও জানতে পারবেন আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হিন্দু ধর্মে শনিদেবী একমাত্র দেবতা, যিনি সমস্ত রাশির উপর তার প্রভাব বিস্তার করে রাখেন। জানেন কি কোন জিনিসে সবচেয়ে বেশি খুশি হন শনিদেব? বন্ধুরা, শনি ঠাকুরের নাম শুনলেই মনে একটু একটু ভয় আমাদের প্রত্যেকের মনেই কিন্তু জাগে। শনিদেব যার উপরে প্রসন্ন হবেন তিনি খুশিতে থাকবেন। তাই যে রাশির জাতক জাতিকাদের উপরে শনিদেব ক্রুদ্ধ হন, তারা তাকে খুশি করতে ব্যস্ত থাকেন। কিন্তু আমাদের জেনে নিতে হবে কোন জিনিসে শনি ঠাকুর খুশি হন আর কোন জিনিস বা কোন কাজ করলে শনি ঠাকুর রুষ্ট হন। ভগবান শনিদেবকে ন্যায়ের দেবতা হিসেবে পুজো করা হয়। শনিবার তাদের পুজোর জন্য বিশেষভাবে উৎসর্গ করা হয়েছে। শনিদেবী একমাত্র দেবতা যিনি সমস্ত রাশির উপরে তার প্রভাব বিস্তার করে রাখেন, এটা আমরা সকলেই জেনে গেছি। শনিদেবের সামান্য রাগও মানুষের জীবনে নানা রকম এবং নানাভাবে উত্থান পতন নিয়ে আসতে পারে। এই কারণে হিন্দু ধর্মের সকল মানুষ ন্যায়ের দেবতা শনি ঠাকুরকে খুশি করার জন্য অনেকেই অনেক রকমের দান ধ্যান করে থাকেন। ন্যায়ের দেবতা শনিদেবকে সন্তুষ্ট করার জন্য বেশিরভাগ মানুষই তাকে তেল দান করেন। কিন্তু জানেন শনিদেব সবচেয়ে বেশি খুশি হন কিসে? শনিদেবকে খুশি করার জন্য কালো তিল এবং তিলের তেল দান করা সবচেয়ে বেশি লাভজনক বা শুভ। ন্যায়ের দেবতা শনিদেব মানুষের আচরণ এবং তার কর্মে সবচেয়ে বেশি খুশি হন। শনিদেব সবচেয়ে বেশি খুশি হন আপনার কৃতকর্মের উপরে। যারা সত্যবাদী, যারা তাদের কাজ সঠিকভাবে এবং সৎ পথে সম্পাদন করেন, তাদের প্রতি শনিদেব সবচেয়ে বেশি খুশি থাকেন এবং দয়ালু হন। তাই শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা। দান করলে শনিদেব প্রসন্ন হন, এটা আমরা সকলেই জানি। এছাড়া শনি ঠাকুর হলেন সত্য এবং সততা প্রিয়। তাই সমস্ত রাশির জাতক জাতিকাদের অবশ্যই সত্যের পথ অনুসরণ করতে হবে ভগবান শনিদেবকে খুশি করার জন্য এবং তার আশীর্বাদ পাওয়ার জন্য। শনিদেব শ্রমিক মানুষদের পছন্দ করেন। তিনি শ্রমিকদের নিয়ে সবচেয়ে বেশি খুশি থাকেন।
আপনাদের মধ্যে যাদের যাদের উপরে শনি ঠাকুরের অশুভ প্রভাব রয়েছে বলে মনে হচ্ছে, তাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে শ্রমিককে অর্থ প্রদান করা কখনোই বন্ধ করা উচিত নয়। তাদের প্রাপ্য মজুরির পুরোটাই দিয়ে দিতে হবে। এছাড়া শনি ঠাকুরের অশুভ প্রভাবের মধ্যে যারা আছেন, তাদের উচিত শ্রমিক মানুষদের খাওয়ানো এবং তাদের সম্মান করা। একজন শ্রমিকের সম্মানে সবচেয়ে বেশি খুশি হন শনিদেব। দান করলেও শনিদেব প্রসন্ন হন। শনিদেব নিজেও সত্যপ্রিয়। বন্ধুরা, এবারে আপনাদের বলে দেব কোন কোন কাজ করা থেকে অবশ্যই আপনারা বিরত থাকবেন, কোন কাজগুলি করলে শনিদেব রুষ্ট হতে পারেন। বড় ঠাকুর বা শনি ঠাকুরকে আমরা তো সবাই একটু আধটু ভয় পেয়ে চলি, কারণ শনি ঠাকুরের রাগ যখন যার উপরে পড়ে তার জীবন ছারখার হয়ে যেতে পারে। নবগ্রহের মধ্যে শনি সবচেয়ে ধীরে ধীরে নিজের স্থান পরিবর্তন করেন। একটি রাশিতে শনি 2.5 বছর ধরে অবস্থান করেন। শনি যখন যে রাশিতে থাকে সেই রাশি ও তার আগের ও পরের রাশিতে চলে 7.5 দশা। শনির 7.5 দশা চলাকালীন জাতকের জীবনে নানা বিপর্যয় বা সমস্যা লেগেই থাকে। তার উপরে এই সময় আপনি যদি কোনো খারাপ কাজ করেন, তাহলে শনির রোষ আরও ভয়ানক আকার নিতে পারে। আবার শনির জন্মছক শুভ স্থানে থাকলে আপনার জীবন রাজার মতন কাটতে পারে। মনে রাখবেন, কোনো খারাপ কাজ করলে শনির হাত থেকে কখনোই রেহাই পাওয়া যায় না। এবার জেনে নিন কোন কোন কাজ করলে সব থেকে বেশি রেগে যান শনি মহারাজ। মহিলাদের যারা অসম্মান করেন তাদের কখনোই ক্ষমা করেন না শনিদেব। যারা অসহায়, দরিদ্র, বয়স্ক মানুষকে অপমান করে বা তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তাদের নিজে হাতে শাস্তি দেন শনিদেব। তার কাছে এই ধরনের অপরাধের কোনো ক্ষমা নেই। কখনো কোনো বয়স্ক মানুষ, মহিলা বা শিশু, বিশেষভাবে সক্ষম, দরিদ্র শ্রমিক বা সাফাই কর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করবেন না বা তাদের নিয়ে ঠাট্টা ইয়ার্কি করবেন না। যারা এই রকম কাজ করেন তাদের উপরে শনিদেব রুষ্ট হয়ে যান। যারা অন্যদের সঙ্গে নিজেদের প্রয়োজনে খারাপ ব্যবহার করে, প্রতারণা করে, অন্যের টাকা ঠকিয়ে নিয়ে নেয় এবং যাদের মনে লোভ মারাত্মক বেশি, তাদের উপরেও শনিদেব ভয়ানক রেগে থাকেন। এই সব কাজগুলি করলে শনি ঠাকুরের রোষ ভয়ঙ্কর আকার ধারণ করে। মাদক নেওয়া বা কোনো রকম নেশা করা মোটেই পছন্দ করেন না শনি মহারাজ। যারা খারাপ সংসর্গে মেশেন এবং অনৈতিক কাজ করেন তাদের কোনো মতেই শনি ঠাকুর ক্ষমা করেন না। তাদের উপরে শনি ঠাকুরের রোষ আছড়ে পড়তে পারে। যারা কুকুর, বিড়াল, পাখি এদের মতন অবলা প্রাণীদের অত্যাচার করে, শনির রোষে বা শনির কবলে পড়ে তাদের জীবনেও ছারখার হয়ে যেতে পারে। তাই এই ভিডিওতে যে যে কাজগুলি করবার কথা বলা হয়েছে এবং যে যে কাজগুলি করা থেকে বিরত থাকতে বলা হয়েছে, আপনি যদি সেগুলি মেনে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার উপরে প্রসন্ন থাকবেন শনি মহারাজ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সেই জন্য আপনার পরিচিতদের মধ্যেও অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। কমেন্টে শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। কাল আবার দেখা হচ্ছে এইরকম একটি ভিডিওর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।